আয়াতুল্লাহ আলী খামেনি তিনি একজন শিক্ষক, একজন বিপ্লবী এবং ইরানের সর্বোচ্চ নেতা, যিনি একটি বই হাতে শিক্ষকতা শুরু করেছিলেন, আর আজ লাখো মানুষের জন্য তিনি পথপ্রদর্শক। আজ আমরা জানব সেই মানুষটির গল্প। শৈশব ও প্রারম্ভিক জীবন। 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র ও ঐতিহাসিক শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী হোসাইনি খামেনি। মাশহাদ শহরটি শুধু ইরান নয়, শিয়া মুসলিমদের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এই শহরেই রয়েছে ইমাম রেজার পবিত্র মাজার, যার ছায়ায় বেড়ে ওঠে অনেক ইসলামী চিন্তাবিদ ও আলেম। খামেনির পরিবার ছিল অত্যন্ত ধর্মভীরু, বিনয়ী এবং শিক্ষানুরাগী। তার বাবা আয়াতুল্লাহ জাওয়াদ খামেনি ছিলেন একজন প্রভাবশালী আলেম ও সমাজ সংস্কারক, যিনি স্থানীয় জনগণের মাঝে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করতেন। এই পরিবারে খামেনির শৈশব কেটেছে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে, যেখানে ধর্মীয় শিক্ষা, সততা ও আত্মসংযম ছিল প্রতিদিনের চর্চা। মাত্র 5 বছর বয়স থেকেই তিনি কুরআন শিক্ষা শুরু করেন এবং কৈশোরেই হাদিস, ফিকহ ও ইসলামী ইতিহাসের দখল অর্জন করেন। শিয়া মতবাদের গভীর শিক্ষা, আহলে বয়তের প্রতি ভালোবাসা আর ইমামদের আদর্শ তার চিন্তাভাবনার মূল ভিত গড়ে দেয়। তিনি নিজেই পরে বলেন, আমার শৈশব কেটেছে দরিদ্রতা, ধর্ম ও অধ্যাবসার মধ্যে দিয়ে। আমার জীবনের ভিত্তি তৈরি হয়েছিল তখনই, যখন আমি একটি আলোকিত শহরে কিন্তু একটি সাধারণ ঘরে বড় হচ্ছিলাম। সুপ্রিয় দর্শক, আপনি যদি ইসলামিক এবং ঐতিহাসিক ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পড়াশোনা ও শিক্ষকতা জীবন। আলী খামেনি তার উচ্চতর ধর্মীয় শিক্ষার জন্য যান ইসলামী বিশ্বের দুটি অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, ইরাকের নাজাফ ও ইরানের কুম হাউজায়। সেখানেই তিনি গভীরভাবে অধ্যয়ন করেন তাফসির, হাদিস, ফিকহ, মন্তিক অর্থাৎ যুক্তিবিদ্যা ও ইসলামী দর্শন। তার চিন্তা ছিল ধারালো, প্রশ্ন ছিল গভীর, আর অধ্যয়ন ছিল নিরবিচ্ছিন্ন। এই জ্ঞানার্জনের পথেই তিনি হয়ে ওঠেন একজন মুজতাহিদ, অর্থাৎ সশস্ত্র ধর্মীয় বিশ্লেষণ করতে সক্ষম ব্যক্তি। তরুণ বয়সেই তার ইসলামী চিন্তাভাবনা, যুক্তিভিত্তিক বিশ্লেষণ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তরুণদের মধ্যে আলোড়ন তোলে। তিনি ফিরে এসে মাশহাদে ধর্মীয় মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। তার ক্লাস ছিল প্রাণবন্ত, বিপ্লবী ভাবনায় ভরপুর, যেখানে কেবল ধর্ম নয়, সমাজ, রাজনীতি ও ন্যায় বিচারের কথা শোনাতেন তিনি। তার পাঠদান তরুণদের মনে এক আলোর সঞ্চার ঘটাত, আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন শুধু একজন শিক্ষক নয়, একজন আদর্শ ও প্রেরণার উৎস। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত জানান কমেন্ট বক্সে। শাহ বিরোধী আন্দোলন ও কারাবরণ। 1963 সাল ছিল ইরানের ইতিহাসে এক উত্তাল সময়। ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামেনি যুক্ত হন ইমাম খোমেনির নেতৃত্বে শাহ বিরোধী আন্দোলনে। তিনি বিশ্বাস করতেন শাহের শাসন ইসলামের মূল নীতির পরিপন্থী এবং জনগণের স্বাধীনতা হরণকারী। তার জ্বালাময়ী বক্তৃতা, ইসলামী বিপ্লবের পক্ষে লেখনী এবং গোপনে ছাপানো লিফলেট শাহ সরকারের হৃদয়ে ভয় জাগিয়ে তোলে। তিনি সরাসরি ইরানি জনগণকে জাগিয়ে তুলতে শুরু করেন। মসজিদ, হুসেনিয়া, এমনকি রাস্তাঘাটেও তার কণ্ঠে গর্জে উঠত ন্যায়ের আহ্বান। এই সাহসিকতার কারণে তাকে বহুবার গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কখনো একাকী ছেলেবন্দি, আবার কখনো রাজনৈতিক বন্দীদের সঙ্গে। তবুও তিনি একবারও পিছু হটেননি, বরং প্রতিটি কারাবাস তাকে আরও দৃঢ় করেছে আদর্শের পথে। তিনি নিজেই বলেছিলেন, জেল আমার ভয় বাড়ায়নি, বরং দায়িত্বের অনুভূতি বাড়িয়েছে। ইসলামী বিপ্লবে অংশগ্রহণ। ইমাম খোমেনির বিপ্লবী আহ্বানে যখন গোটা ইরান জেগে উঠছিল,
তখন আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন সেই আন্দোলনের অন্যতম অগ্রদূত। তিনি শুধু বক্তৃতাই নয়, বাস্তব কৌশলে বিপ্লবকে ছড়িয়ে দেন শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। তার প্রতিটি বক্তৃতা মানুষকে সাহস ও আত্মবিশ্বাসে উজ্জীবিত করত। গোপনে বৈঠক, তরুণদের সংগঠিত করা, বিপ্লবী লিফলেট ছাপানো, এই সব কিছুর পেছনে ছিল তার নিঃস্বার্থ ভূমিকা। শাহবাইনির নজরদারির মধ্যেও তিনি সাহস হারাননি, বরং আরও সরব হয়ে উঠেছিলেন শোষণবিরোধী সংগ্রামে। 1979 সালে সেই বহুল কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। ইসলামী বিপ্লব সফল হয়, শাহ পালিয়ে যায়, আর ইরান ফিরে পায় ইসলামের আদর্শ ভিত্তিক একটি নেতৃত্ব। এই বিপ্লবে খামেনির অবদান ছিল অদৃশ্য থেকে দৃশ্যমান হয়ে ওঠার এক নিদর্শন, যা তাকে ভবিষ্যতের সর্বোচ্চ নেতৃত্বের জন্য প্রস্তুত করেছিল। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হন তাহলে ধন্যবাদ, আর না হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইরান এক নতুন যুগে প্রবেশ করে। দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল, কে হবেন তার যোগ্য উত্তরসূরি? সেই সময় ইসলামী বিধিবিধানের আলোকে আলেমদের সম্মিলিত সিদ্ধান্তে আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের রাহবরে মুআজ্জম অর্থাৎ সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়। তার বয়স তখন মাত্র 50-এর কোঠায়, কিন্তু তার আত্মত্যাগ, জ্ঞান ও বিপ্লবী ভূমিকা তাকে এ সম্মানজনক স্থানে পৌঁছে দেয়। তার নেতৃত্বে ইরান আত্মনির্ভরতা, প্রতিরক্ষা ও প্রযুক্তিতে অভূতপূর্ব অগ্রগতি লাভ করে। তিনি ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য বারবার কণ্ঠ তুলে ধরেছেন। আজ তিনি শুধু ইরানের নয়, বিশ্ব মুসলিম উম্মার এক সাহসী, স্পষ্টভাষী ও আদর্শিক কণ্ঠস্বর। একজন চিন্তাবিদ ও আদর্শিক নেতা। আয়াতুল্লাহ খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি একাধারে সাহিত্যিক, কবি, দার্শনিক এবং এক গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ধর্মতাত্ত্বিক। তার রচনাবলী, অনুবাদ ও বক্তৃতায় ফুটে ওঠে এক বহুমাত্রিক চিন্তাধারা, যেখানে ইসলাম, ন্যায় বিচার, আত্মসংযম ও সংস্কৃতি মিলেমিশে গেছে। তিনি ইরানি যুবকদের কেবল বিপ্লবের জন্য নয়, চেতনা, শিক্ষা ও আদর্শের জন্য জাগিয়ে তুলেছেন। তার কবিতায় থাকে আত্মত্যাগের বার্তা, তার বক্তৃতায় থাকে আত্মমর্যাদা ও ঐক্যের আহ্বান। তিনি বিশ্বাস করেন, আত্মমর্যাদা ও ইমানদার সমাজ কখনো পরাজিত হয় না। আর এই দৃষ্টিভঙ্গি তাকে শুধুমাত্র ইরানের নেতা নয়, একজন আদর্শিক পথপ্রদর্শকে পরিণত করেছে পুরো মুসলিম উম্মার জন্য। দর্শক, পরিশেষে বলা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির জীবন শুধু কোনো রাজনীতিকের জীবনই নয়, এটি এক শিক্ষকের আত্মগঠনের, সংগ্রামের আর নেতৃত্বের গল্প। তিনি দেখিয়েছেন, জ্ঞান আর ঈমান যদি মিলে যায়, তাহলে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে ইতিহাসের ধ্রুবতারা। একজন শিক্ষক যিনি কলম হাতে শুরু করেছিলেন জীবনযাত্রা, আজ তিনি এক জাতির আধ্যাত্মিক অভিভাবক আর কোটি মানুষের বিশ্বাসের প্রতীক। তার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কথা আজও প্রভাব ফেলে ইরানের গণ্ডি পেরিয়ে মুসলিম বিশ্বে। শিক্ষা, আদর্শ, আত্মত্যাগ, নেতৃত্ব, এই চারটি স্তম্ভে দাঁড়িয়ে আছে তার বিশাল এক জীবন। আর সেই জীবন আমাদের শিখায়, যে আলো নিজের মধ্যে জ্বলে, সেটাই একদিন বিশ্বকে আলোকিত করে।